দশম শ্রেণী সংস্থার এই প্রশ্নপত্রটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 জীবন বিজ্ঞানের এই প্রশ্নপত্রটা একাধিক স্কুলে কমন তালিকায়, কারণ এটি সংস্থার বানানো, এটি আমাদের তৈরি নয় কোনো প্রশ্ন। দেখো যেখানে প্রথম প্রশ্নটা শুরু হয়েছে, আমরা একটা সংস্থাকে ধরেছি, দেখো নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন, এটা দিয়ে শুরু হয়েছে কিন্তু এই প্রশ্নপত্র 1 × 8 প্রশ্নপত্রের মান রয়েছে। তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটা একবার দেখে নাও। চোয়াল এবং অক্ষিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করে কোনটি? অ্যাডাক্টর পেশির উদাহরণ দাও। এবং নেক্সট দেখে নাও যে দুটি প্রশ্নপত্র রয়েছে, আমরা চলে যাব একটু পরের ঠিক পেজটাতে। আমাদের দেখো কি রয়েছে 2 নম্বর পেজটা শুরু হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলি দুটি মেরুর দিকে অগ্রসর হয় তা কোনটি? এটা দিয়ে শুরু হয়েছে আমাদের ঠিক 2 নম্বর পেজটা। অবশ্যই দেখে রাখবে, কারণ বিভিন্ন স্কুলে কমনের তালিকায় রয়েছে এই প্রশ্ন। এটি সংস্থার প্রশ্ন। দেখো মানব জনন কোষের ক্রোমোজোম সংখ্যা ড্যাশটি, এটা দিয়ে শুরু হয়েছে আবার পরের ঠিক দাগটা। একটু মাছের গমনে ড্যাশ পেশি গুরুত্বপূর্ণ, দেখো মায়োটম পেশি একবার দেখে নেবে বইতে, অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে। একবার চলে যাবো আমরা ঠিক 3 নম্বর পেজটা। 3 নম্বর পেজে কিন্তু একটা ম্যাচ রয়েছে, যেখানে নিউক্লিয়াস বিভাজন, দেহের তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গ, প্রোজেস্টেরন এগুলা রয়েছে। ডান দিকে খ স্তম্ভটা রয়েছে, অবশ্যই নিজেরা ম্যাচ করবে। চলে যাব গয়ের দাগে, যেখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন রয়েছে। দেখে নাও কোন কোন প্রশ্ন 2 নম্বরের জন্য রাখা রয়েছে, অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে। এরপরে দেখবো 4 নম্বর পেজটা, যেখানে বলেছে প্রথম প্রশ্নটা কায়জমা বলতে কি বোঝো, এনওআর এর অবস্থান গুরুত্ব ভিভিআই রয়েছে। আর চোখের ছবি তো একদম 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। দেখো প্রতিবর্ত চাপেরও ছবি রয়েছে, টপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য রয়েছে। একটু নিচে চলে যাই, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার বৈশিষ্ট্য বলেছে, মিওসিস কোষ বিভাজন ভিভিআই পরীক্ষার জন্য, অবশ্যই দেখে নাও।